আসসালামু আলাইকুম। আজকে কোরাল মাছ দিয়ে সাধারণ কিছু মশলায় চুলায় বারবিকিউ তৈরি করব। এজন্য এখানে আমি প্রায় 1 কেজি ওজনের একটা কোরাল মাছ নিয়েছি। আর মাছটাকে আমি পরিষ্কার করে কেটে কুটে নিয়েছি। কিভাবে কেটেছি আপনাদেরকে দেখাচ্ছি। মাছটাকে আমি ঘন ঘন চিড়ে নিয়েছি। আর এটা কিন্তু বেশ গভীর করে চিড়ে কাটতে হবে যাতে ভেতরের কাঁটা পর্যন্ত গিয়ে পৌঁছায়। আর পেটের দিকটাও আমি পুরোটা চিড়ে পেটের ভিতরে সমস্ত ময়লা বের করে নিয়েছি। তারপর এখানে আমি বেশ খানিকটা লবণ এবং পুরো একটা লেবুর রস দিয়ে মাছটাকে আমি মাখিয়ে 15 মিনিটের মতো রেখে দিব। মাছের একটা আষ্টে গন্ধ থাকে, আর এই আষ্টে গন্ধের কারণে অনেকেই কিন্তু মাছ খেতে চান না। যাতে মাছের সেই আষ্টে গন্ধটা একদম দূর হয়ে যায়, এ কারণেই আমরা এই প্রসেসটা করছি। লেবুর রস এবং লবণ দিয়ে ভালো করে মাছের পেটের মধ্যে এবং একদম চিড়ে চিড়ে রেখেছি যে সব দিকটায় ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার মাছটাকে আমি পরিষ্কার পানি দিয়ে, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মাছটাকে ভালো করে একদম ঘষে ঘষে ধুয়ে নিব, যাতে মাছের পুরো ভেতরে যত ময়লা আছে সব পরিষ্কার হয়ে যায়। মাছটা থেকে কি পরিমাণ নোংরা পানি বের হয়েছে দেখতে পাচ্ছেন। এবার মাছটাকে একপাশে ঝরাতে রেখে আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ রেড চিলি পাউডার, 1/2 টেবিল চামচ দিলাম লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিলাম কালো গোলমরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিলাম টালা জিরের গুঁড়ো, আর 1/2 চা চামচ দিলাম গরম মশলার গুঁড়ো। এখানে 1/2 টেবিল চামচ দিচ্ছি আমি ধনের গুঁড়ো, আর 1 টেবিল চামচ দিলাম তান্দুরি মশলা। এখানে আমি 2 টেবিল চামচ দিচ্ছি টমেটো সস, 1 টেবিল চামচ দিচ্ছি ফিশ সস, আর এখানে বারবিকিউ সস দিচ্ছি 2 টেবিল চামচ। লাইট সয়া সস দিয়েছি এখানে আমি 2 টেবিল চামচ। আর এখানে 1 টেবিল চামচের মতো হবে অল্প কিছুটা কাসুরি মেথি হাতে নিয়ে একটু ঘষে ঘষে ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো সর্ষে বাটা দিলাম। এখানে 1 টেবিল চামচ দিচ্ছি আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর এখানে অল্প কিছুটা লবণ দিলাম। যেহেতু অনেকগুলো সস দেয়া আছে, ওগুলোতে আবার লবণ আছে, এই জন্য লবণটা বুঝে দিতে হবে। আর এখানে 1 টেবিল চামচ দিয়েছি আমি সর্ষের তেল, আর এখানে প্রায় 3 টেবিল চামচের মতো হবে লেবুর রস দিয়ে দিলাম। আমি এখানে 3 ফালি লেবুর রস দিয়েছি, প্রায় 3 টেবিল চামচের মতো হবে। দিয়ে এখন পুরো মশলাগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা। এবারে এই মশলাটা দিয়ে আমি মাছটাকে মেরিনেট করব। এবার এই মশলাটা দিয়ে মাছটাকে খুব ভালো করে ঘষে ঘষে মেরিনেট করে নিব এবং মশলাগুলো মাছের ভিতরে ভালো করে ঢুকিয়ে দিব, যাতে মশলাটা খুব ভালো করে মাছের ভিতরে ঢুকে যায়। এবং মাছটা যখন আমরা তৈরি করব তখন খেতে কিন্তু ভালো লাগবে যদি মশলাটা ভিতর পর্যন্ত যায়। আর মশলাটা যদি ভিতর পর্যন্ত ভালো মতো না পৌঁছায় তাহলে কিন্তু মাছটা খেতে খুব একটা ভালো লাগবে না। এজন্য এই কাজটা খুব মন দিয়ে এবং সময় নিয়ে করতে হবে। যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা এখানে মরিচের গুঁড়োটা আরও বাড়িয়ে দিবেন, আরও 1 চামচ দিয়ে দিবেন আমার মতে। আর হচ্ছে আমি এখানে তান্দুরি মশলা দিয়েছি, আমার কাছে বারবিকিউ মশলা নাই। আপনাদের যদি হাতের কাছে বারবিকিউ মশলা থাকে তাহলে বারবিকিউ মশলাটাই অবশ্যই দিবেন। আর যদি বারবিকিউ মশলা না থাকে তাহলে কিন্তু তান্দুরি মশলা দিয়েও কাজটা সারা যাবে। আর আমি এখানে কথা বলে বলে টক দইটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন আবার টক দইটা মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ টক দই নিয়ে নিলাম। টক দই নিয়ে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে আবারও পুরো মশলাটা মাছের মধ্যে ঘষে ঘষে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আর টক দইটাও কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু স্বাদটা ভালো আসবে। এবার পুরো মশলাটা আমি ভালো করে উল্টে পাল্টে মাছের মধ্যে ঢুকিয়ে এই মাছটাকে কিন্তু আমি মেরিনেট করে রেখে দিব কমপক্ষে আধা ঘন্টা। আধা ঘন্টা পর আমি চুলায় চলে আসলাম। এখন আমি মাছটাকে ফ্রাই করে নিব।
এখানে আমি হাফ কাপের মতো সর্ষের তেল দিয়েছি এবং প্যানটাকে ভালো করে গরম করে তারপরে আমরা তেলটা দিব। আর কম তেলেই কিন্তু এটা হয়ে যাবে। মাছের উপরে এক্সট্রা যে মশলাগুলো আছে, অতিরিক্ত মশলাটা আমরা হাত দিয়ে ছাড়িয়ে নিব। আর মাছের ভেতরের যে মশলা সেটা থাকবে, শুধু বাইরের দিকের অতিরিক্ত মশলাগুলো আমরা ছাড়িয়ে নিব, ভেতরের মশলাগুলো থাকবে। বাইরে অতিরিক্ত মশলা থাকলে মাছটা যখন চুলায় ভাজতে দিব তখন কিন্তু মাছটা প্রথমেই পুড়ে যাবে আর ভেতরটা সুন্দর মতো ফ্রাই হবে না। এবার মাছটাকে আমি গরম প্যানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটাকে কিন্তু ভালো গরম করে নিতে হবে, প্যানটাকেও ভালো গরম করে নিতে হবে। আর প্রথমে এখানে আমি মাছটাকে খোলা রেখে 1 মিনিট ফুল আঁচে সেদ্ধ করে তারপর ঢাকনা লাগিয়ে আরও 10 মিনিট মিডিয়াম আঁচে মাছটাকে আমি ভেজে নিলাম। এবার 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি মাছটাকে উল্টে নিলাম। লো আছে কিন্তু অনেক বেশি সময় নিয়ে মাছটা ভাজলে কিন্তু মাছের ভেতরের যে জুসিনেসটা থাকে সেটা নষ্ট হয়ে যায় এবং মাছটা খেতে অতটা ভালো লাগে না, একটু শক্ত শক্ত হয়ে যায়। এই জন্য আমি খুব বেশি সময় নিইনি, 15 থেকে 16 মিনিটের মধ্যেই মাছটা ভেজে এখন আমি এটা নামিয়ে নিলাম। দেখুন মাছটা তৈরি হয়ে গেছে এবং মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর মাছটা ভাজার সময় অবশ্যই আমরা চেষ্টা করব একটা অক্ষত ফ্রাই প্যান নিতে, নইলে কিন্তু মাছটা উল্টানোর সময় মাছের কিন্তু চামড়াটা খুলে যাবে। এভাবে একবার বাসায় তৈরি করে পেঁয়াজ, শসা, নান রুটির সাথে পরিবেশন করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।